বেগুন বালা ককড়ি টাকা কেজি লিচো বেগুন 30 টাকা কেজি। মাস্টার হালচাল ঠিকঠাক? তোমাদের বেচা কিনে ঠিকঠাক হচ্ছে না ভাইরাল করতে হবে বলো? হ্যাঁ কাস্টমার যেন বেশি বেশি হয়। হ্যাঁ আমাদের এলাকার সব থেকে সস্তা সবজিওয়ালা, ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট। সবজিতে ডিসকাউন্ট হয়ে যাবে তো? একদম সমস্যা নেই, আমাদের রোমান্টিক সবজিওয়ালা। দিনের অবস্থা এখন, এটাকে রাত্রেবেলায় দেখবো আমরা, রাত্রেবেলায় কেমন লাগে পুরোটা দেখতে। দাম বেশি লিছে না, ভাইরাস করে দাও। হ্যাঁ দাম বেশি লাগে ভাইরাস করে দিতে হবে। হ্যাঁ ভাইরাস হয়ে গেছে। কি খবর? হাল টাটকা। দিনের বেলাকার ফুটেজটা নিলাম, রাত্রেবেলা আজকে এসে বাকি ফুটেজগুলো নেব, নেওয়ার পরে পুরো হাটটা আমাদের এখানে দেখাবো যে কেমন হয় আমাদের এখানে হাটটা। আমাদের এখানে হাটটা বেশ সুন্দরই হয়। সন্ধ্যেবেলা নিচের মানে আমাদের এখানে 3-4টে গ্রাম রয়েছে, সেই 3-4টে গ্রামের লোক এখানে এসে বাজার করে। মানে ব্যাপারটা কাজকর্ম আছে, ফোনে ভিডিও চালিয়ে রেখেছি, কেউ কিছু বললে আপলোড মাধ্যম। আজকে ইচ্ছে হলো যে হাটের ভিডিওটা দেখে একটা বানাই, তো হাটের ভিডিওটা আজকে আপলোড করব। টমেটো কত করে নিচ্ছ? 220 আর 530। কত সিদ্ধ না এটা আমার সিঙ্গারে ভিডিও কলিং হয়ে গেল। ভিডিও কলিং হয়ে গেল না? 220 530। আর মরিচ 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া, আদা 20 টাকা পোয়া শুকনো। আমাদের হাটের রোমান্টিক সবজিওয়ালা দারুণ কথা বলে। হ্যাঁ সব সস্তা। পটল কত করে নিচ্ছ কাকা? 25 টাকা কেজি। কুড়ি টাকা কিলো বলছো? পনেরো না, 1 কেজি দিয়ে দাও। 15 হবে না? তাহলে 500 দিয়ে দাও। এই ক্যারেটের মধ্যে দিয়ে দাও, দেখি দিদি এর মধ্যে বলতো খুচরা হবে তো টাকা। ধরো নাও, ধরো নাও। আলু কত করে নিচ্ছ গো? আর ওদিকেরটা 30। আলু 25 আর 30। টাটকা তো তোমার ডুমো নাকি? টাটকা সব টাটকা ডুমো। দাও 500 দিয়ে দাও। ডোমর 20 টাকা কেজি। ভালোই আছে ডোমরগুলো, টাটকা টাটকা। মাস্টার করলা কত করে নিচ্ছ? 50 रुपया किलो। 50 रुपया किलो। शाबाश। 15 টাকা পোয়া। আর কচু কত করে নিচ্ছ? কচু 50। আর পটল? পটল 25। 15 টাকা কেজি লেবার দিয়ে দাও। অত যখন কমিয়ে দিলা আর 5 টাকা কমিয়ে এলাম। বাকিগুলো তাহলে কোথাকার পটল? গাছে ধরছে নাকি? দেখে দাও, 500 দিয়ে দাও। লেগে গেল। পকোড়াগুলো দিও না, মিডিয়াম সাইজ গুলো দাও।
ধরো 500 দিয়ে দাও তাহলে হবে। 500 দাও। পটল 20 টাকা কেজি। তোকে তো কি আগে নিতে হয় মনে হচ্ছে? তুই বেগুন নিবি না এমনি বেগুন দেখছিস আগে বলতো? তো বেগুন নিবি তুলে প্রথমে সুপারি বার করে কথা বল মুখ থেকে। আমাদের হাটের মালিক, হ্যাঁ আমাদের হাটের মালিক চলে এসছে দেখেন। হ্যাঁ হাটের ফুটেজটা বানিয়ে দিয়ে ভালো করে হাটের ভিডিও একটা আপলোড করে দিতে হবে সুন্দরভাবে। দেখে দাও 500 আমাকেও দিয়ে দাও। আমাকে ছোট সাইজের গুলো দাও তাহলে। তুমি ওগুলো দিও না, আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি, অত উপকার করতে হবে না। কচি কচি বেগুন বলে নিবে না, কচি কচি বেগুন নেবে না? 15 দাও। 500 দিয়ে দাও আমাকে তাহলেই হবে। দাঁড়াও তো ক্যারি বার করে কুমিল্লা আমাকে দাম বলতো না না তোমাকে সেটা দেখতে হবে না। ছোট নোট নাই তাহলে নিতে হবে, ছেড়ে দাও। কি করবো? খুব ভালো, যা ভালো লাগছে তাই করবো। বাড়িতে কতগুলি কাস্টমার আছে? কতগুলো? 5টা কাস্টমার বাড়িতে। 1 কেজি বেগুন তাহলে 2 দিন যাবে নাকি? 5টা বেগুন 5 এক বেলায় খতম করে দেবে নাকি? হ্যাঁ তাহলে তো ট্র্যাক্টর রাত 2টা নিতে হবে রে বাবু। রাত 2টা ড্রাইভারি করে হবে না, তাহলে ট্র্যাক্টর নিতে হবে। ফুলকপি কত নিচ্ছিস তো ভাই? একটা 15 জোড়া 25। বাড়ি কোথায় তোর? হ্যাঁ গোপালনগর। কচু কত করে নিচ্ছ ভাই? 1 কিলো 35। কি কচু সিদ্ধ না হলে তোমার? বাহ, গ্যারান্টি সমেত ঘুরিয়ে দেবে নাকি রান্না করে? সবজি ভালো, খুব ইন্টারেস্টিং। মরিচ লিয়েছিস? মরিচ কাঁচা খাবি না তরকারির সঙ্গে খাবি? কাঁচা খাইলে এটা কি বানাইছো? কাঁচা খেলবি? সাইকেলে এই কনসেপ্ট এখনো আছে নাকি? ওই রকমই আমাদের এলাকার হটেস্ট বয় মিস্টার কাদের খান আর আমাদের দাদা বাড়ি চলে এসছে। কবে বাড়ি এলো খজুর ভাই? এই মাত্র খজুর ভাই। সাইকেলে এই কনসেপ্ট এখনো আছে? চাকা ঘুরলে লাইট জ্বলবে না? ও ব্যাটারি লাগিয়ে রেখেছে মনে হয়, না ব্যাটারি আছে? না না, ও ব্যাটারি লাগিয়ে রেখেছে, ওর ইয়ে নেই, মানে চাকা ঘুরলে তো থেমে যাওয়ার কথা। আর তোমার লাইট অফ করো, সামনের জন্য দেখতে পাচ্ছে না। এই যে এটা আমাদের মেন রোড, যেটা লালগোলা টু বহরমপুর, এটাই মেন রোড। এই মেন রোড দিয়েই সবাই যাতায়াত করে। আর সেই মেন রোডের ধারেই হচ্ছে আমাদের এই হাট, যে হাট মঙ্গলবার আর শুক্রবার বসে। যারা সবজি বিক্রি করে তারা 4টের পর থেকে আসতে শুরু করে দেয় হাটে। হাট চালু হয়ে যায় সন্ধ্যা 6টা থেকে 9টা 10টা পর্যন্ত থাকে। আমাদের গ্রামের সমস্ত মা বোনেরা এই হাট থেকে বাজার করে। যদি কারো বাজার
করার ইচ্ছে হয় যারা ভগবানগোলাবাসী, সন্ধেবেলায় এসে একবার এই হাটটা ঘুরে যেতে পারো। খুব সুন্দর পরিবেশ, খুব শান্তশিষ্ট সুন্দর পরিবেশ, এবং সবজি ফল সব কিছুই টাটকা থাকে। মানে অনেক কৃষি আছে যারা জমি থেকে ফসল তুলে নিয়ে এসে সন্ধেবেলায় এখানে বিক্রি করে দেয়। অনেক লোক ব্যবসায়ী আছে, অনেক যারা সবজির ব্যবসায় করে, তারাও কাঁচা সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। খুব সুন্দর পরিবেশ, তোমরা এসে একবার এই হাটটা অবশ্যই ঘুরে দেখো। যারা ভগবানগোলায় থাকো তারা লিয়াকতনগর মানে ভঙাড়া থেকে 3-4 মিনিট মতো হয়তো লাগবে এখানে আসতে। রাত্রিবেলায় যদি টাটকা সবজির প্রয়োজন পড়ে তোমাদের, তাহলে শুক্রবার আর মঙ্গলবার এখানে হাট বসে, যেটা লিয়াকতনগর, ভগবানগোলা লিয়াকতনগরে পড়ে, যেটা জিয়াগঞ্জের দিকে যেতে ভঙাড়া থেকে। তো অবশ্যই তোমরা একবার এসে হাটটা ঘুরে দেখো। খুব শান্ত পরিবেশ এবং সুন্দর টাটকা টাটকা যত রকমের সবজি দরকার এবং ফল দরকার তোমরা এখান থেকে পেয়ে যাবে। একবার অবশ্যই এসে এই হাটটা ঘুরে দেখো।